সুনামগঞ্জের তাহিরপুরে নৌপথে অবাধে চলছে চাঁদাবাজি। আপত্তি জানালে শারীরিক নির্যাতনের শিকার হন ব্যবসায়ীরা। অভিযোগ আছে, বিগত সময়ে চাঁদাবাজিতে জড়িত ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের এমপিরা, আর এখন তাদের জায়গা নিয়েছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মীরা। শুধু তাই নয়, চাঁদাবাজির নেপথ্যে থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তাহিরপুরের সদ্য বিদায়ী উপজেলার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধেও। সুনামগঞ্জের তাহিরপুরের 3টি শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে আমদানি করা হয় কয়লা ও চুনাপাথর। পরে এখান থেকেই এসব পণ্য দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় নৌপথে। এতদিন ব্যবসায়ীদের খাজনা পরিশোধ করতে হতো শ্রীপুর বাজার ও ডাম্পের বাজার নৌঘাটে। ঘাট দুটি থেকে বছরে সরকারের কোষাগারে জমা হতো প্রায় কোটি টাকা। কিন্তু মামলা জটিলতায় 2022 সালের এপ্রিল থেকে ইজারা বন্ধ। ইজারা না হলে ঘাট থেকে খাজনা আদায় করবেন ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার। অভিযোগ আছে, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে নৌপথের নিয়ন্ত্রণ নেন আওয়ামী লীগের স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও অ্যাডভোকেট রণজিৎ চন্দ্র সরকার। কোটি টাকার বিনিময়ে চাঁদাবাজির সুযোগ করে দেন নেতাকর্মীদের। এই রতন এবং রঞ্জিতের ছত্রছায়ায় ডাম্পের বাজারে ফুটগাড়ি বিআইডব্লিউটির বিভিন্ন সংস্থা নামে বিভিন্নভাবে লুটপাট চাঁদাবাজি করেছে। এই সমস্ত বিষয় নিয়ে ব্যবসায়ীদের পক্ষে সবসময় আমি সোচ্চার ছিলাম, এখনও আছি। গেল বছরের 5ই আগস্টের পর দিন বদলের স্বপ্ন দেখেন ব্যবসায়ীরা, কিন্তু চাঁদাবাজি জারি রেখেছে আরেকটি প্রভাবশালী চক্র। ব্যবসায়ীরা বলছেন, নদীর বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী নৌকা আটকে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। আগে তো আসেন না, 500 টাকা আসেন ফুটগাড়ি, পরে করছে 1000, আগে 1500 টাকা, এখন আপনার বাড়ায় রাখছে 2000 টাকা। টাকা না দিলে তো হেরা কব না, তোমরা আমরা টাকা আনছি অত টাকা দিয়ে দিতাই না করে। মাছ দুধ অত্যাচার, হয়তো নৌকা আটকাইয়া তো হয়। স্বৈরাচারের এমপিদের নেতৃত্বে এখানে লুটপাট হয়েছে। 5ই আগস্টের পরে যখনই যে ইয়নো ছিলেন, তখন ইয়নেদেরকে নিয়ে বিএনপির নেতৃবৃন্দদেরকে নিয়ে ওইখানের খাস কালেকশনের নামে নৌকা ঘাটসমূহে লুটপাট করা হয়েছে। চাঁদাবাজির ভিডিও ধারণ করতে গেলে টেলিফোনে অজ্ঞাত নম্বর থেকে আসে হুমকি। তোমার সমস্যা কোনটা? ফুটগাড়ি টিকা তুললে আইও, তুমি ক্যামেরাটা লই আইও, প্রশাসন সাথে করে লই আইও, নাইলে ফেসালাতে তোমার কথা। অভিযোগ আছে, চাঁদাবাজির নেপথ্যে থেকে 1 বছরে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশেম। এই কাজে ইউএনওকে সহযোগিতা করেছেন তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জোনাব আলী। ডাম্পের বাজার, শ্রীপুর ঘাট, বিএনপি নেতা জোনাব আলী, ওনাদের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে নদীতে। টাকা না দিলে মাইর দূর করে ওনারা। পুরা বছরের টাকা লাগিয়েছে একসাথে, এটা ইজারার মতোই দিলাইছে আর কি, এটা আইনে ধরে না, পুরা টাকা ইজারা তো লিখিত ভাবে কিছু দিছে না। এককালীন যে টাকাটা, এই টাকাটা কই জমা হয়েছে, কি হয়েছে, সরকারি কোষাগারে জমা হয়েছে কি আদৌ না জমা হয়েছে না, তহসিলদারে জিগাইলে ইউএনওর কথা বলে, ইউএনওরে কল দিলে ইউএনও এই ব্যাপারে মোবাইলে কথা বলে না। তবে অভিযোগ অস্বীকার করেছেন জোনাব আলী। আগের ইউএনও সাহেব তহসিলদারের মাধ্যমে এটা খাস কালেকশন করাইছে, এখনো করাইতেছে। প্রতি গার্ডে 3 জন 4 জন লুক নিয়োগ করে, এরা মনে হয় ডেলি কালেকশন হয়তো তহসিলদারের সমঝায়, অথবা কিভাবে তারা করে তারা বিষয়। এই বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নাই। চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ইউএনও। তার দাবি, সরকারি খাস আদায় করছেন উত্তর শ্রীপুর ইউনিয়নের ভূমি অফিসের তহসিলদারের লোকজন। কারো তোর কল যে আমরা হুমকি দেয়, আপনাকে সরি বলবে, একটু ওয়েট করেন, আমি দেখতেছি। ওটা খাসাদের মাধ্যমে চলতেছে, কারে টাকা দিছে এটা তো আর জানি না। এরকম টাকা নেওয়ার কোনো বিধান নাই। তারা হলো নিয়মিত তহসিলদারের সাথে জনবল হিসেবে থেকে টাকা আদায় করে। কিন্তু চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেন তহসিলদারও। উপজেলা পরিষদ থেকে খাস কালেকশন একটা কমিটি আছে, কমিটি নিয়োগ করেছে, কমিটি লোক নিয়োগ করেছে খাস কালেকশন করার। আমি খাস কালেকশন করলে তো আমি নজর করে পাবো। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কে তুলছে কে তুলে না, এটা আমি আপনাদের কাছ থেকে শুনলাম। এই ইস্যুটা, এই বিষয়ে অধিকতর খোঁজ খবর নিব এবং যদি কোনো ধরনের অনিয়ম ব্যত্যয় হয়ে থাকে সেটা প্রতিকার করার চেষ্টা করব। ব্যবসা বাণিজ্যের প্রসারে চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ চান ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক।